মা, এখানে কি করছিস তুই? এই তো বাবা, হাঁড়ি বাসন দিয়ে খেলা করছি। কেন, তুমি কি আমাকে খুঁজছিলে? খুঁজছিলাম তো। সারাদিন হাঁড়ি বাটিয়ে খেলা করলে চলবে? খিদে লাগেনি তোর? হ্যাঁ বাবা, খাবো তো, আমার অনেক খিদে লেগেছে। তাহলে চল, বাড়িতে গিয়ে খাবার শেষ করে পরে না হয় আবার এসে খেলবি, কেমন? আচ্ছা বাবা, একটু দাঁড়াও, সবকিছু গুছিয়ে নিচ্ছি। কি গো গিন্নি, বেশি করে সর্ষের তেল দিয়ে বেগুন ভর্তাটা বানিয়েছো তো? জানোই তো, বেগুন ভর্তার মধ্যে বেশি করে সর্ষের তেল না দিলে আবার আমার ভালো লাগে না। হে 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 হে। তা তো দিয়েছি। বেশি করে সর্ষের তেল না দিলে তুমি কি তা খাবে? এত বছর তো হয়েই গেল, এটা কি আবার ভোলা যায় নাকি? আরে বাবা, দিয়েছি, বেশি করেই সর্ষের তেল দিয়েছি। এখন একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। মা, ও মা, দুপুরে কি রান্না করবে? আজ কিন্তু ভালো কিছু রান্না করতে হবে, বুঝলে? আমি আর বাবা তো অনেক বাজার করে আনলাম। তোরা বাবা ছেলে মিলে যা বাজার করে এসেছিস তাই তো রান্না করব নাকি? আর তোরা যদি ভালো কিছু এনে থাকিস তাহলে ভালো কিছু রান্না করব। এখন তাড়াতাড়ি খা দেখি, আমার মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি কি দিয়ে কি রান্না করবে। বল তো দেখি। বাবার আমি আজকে এনেছি হচ্ছে মুরগি। তুমি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করবে, ঠিক আছে? আর কি কি নিয়েছিস? আর আছে পটল, ওই পটল দিয়ে তুমি আজ দই পটল রান্না করবে। আর একটা পটল দিয়ে ঝাল কোনো তরকারি বানাবে, কেমন? হ্যাঁ, থাকবে। আমার এই একটা মাথায় তোদের সব কথাই আমার মনে থাকবে। আর যদি ভুলেও যায় তাহলে তো তোরা তো রয়েছিস, আমাকে মনে করিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাবা শোনো, বলছি যে আমাদের স্কুলে তো এখন ছুটি, তা আমি বাড়িতে বসে বসে কি করব? তার চেয়ে বলো আমাকে মামার বাড়ি দিয়ে এসো। দাদু আর দিদিমার সঙ্গে অনেক মজা হবে। আমার স্কুলে সব মন্তরা এই ছুটিতে মামার বাড়ি যাচ্ছে, তাহলে আমি আর বাদ থাকি কেন বাবা? না, মোটেও মজা হবে না। তোর দিদিমা আর দাদু এখন বুড়ো হয়েছে, তাদের অনেক বয়স হয়েছে। তোর এখন এই দুষ্টুমি শয়তানি এখন আর সামাল দিতে পারবে না, বুঝলি? তারপর দেখা যাবে তোর দুষ্টুমি সামাল দিতে গিয়ে শেষমেশ দুজনের না হাত পা ভেঙে যায়, দিয়ে হাসপাতালে ভর্তি না হয়। না বাবু, তার কোনো দরকার নেই, বরং বাড়িতেই চুপ করে বসে থাক। তুমি যে কি বলো না মা। বাবা, তুমি চুপ করে আছো কেন? মা কি বলছে তুমি কি শুনতে পাচ্ছ না? আমি কি এখন আর দুষ্টুমি করে নাকি? এই যে তোমার সাথে সকালে বাজারে গিয়ে কি না কিনে আনলাম। আমি এখন বড় হয়েছি, আমি সব কিছু বুঝি, সব কাজ করতে পারি। তাহলে সেই আমি কেন দিদিমার বাড়ি গিয়ে দুষ্টুমি করবো বলো তো? তোকে আমার একটুকু বিশ্বাস নেই। তোকে আমি খুব ভালো করেই চিনি কি না? বাবা, আমি কিন্তু এখন ভাত খাবো না বলে দিলাম, আমি উঠলাম। আরে গিন্নি, তুমি ছেলের সাথে এমন করছো কেন? ও তো ঠিকই বলেছে, এখনো বড় হয়ে গেছে, আর ছোটটি নেই। আমাদের দুষ্টু ছেলেটা এখন মোটেও দুষ্টুমি করে না, অনেক ভালো হয়ে গেছে গো। হে 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 হে। তাহলে বাবা, তুমি আমাকে মামার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, আমি, তুই আর তোর মা তিনজনেই যাব। তোকে মামার বাড়িতে রেখে আমরা দুজন বাড়িতে চলে আসব। এবার খুশি তো? কি বলছো তুমি? আবার আমি কেন যাব? বাড়িতে তো অনেক কাজ পড়ে রয়েছে, যেতে চাইলে তাকে নিয়েই যাও না। তুমিও তো অনেক দিন ধরে তোমার বাবা মার কাছে যেতে চাইছিলে, তো চলো এই সুযোগে একটু ঘুরে আসি। ঘুরে আসলে দেখবে ভালো লাগবে। তাছাড়া বাবা মা এভাবে হুট করে তোমাকে দেখে অবাক হয়ে যাবে, খুশিও হবে বটে। হে 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 হে।
যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আর সেখানে গিয়ে তোমার ছেলে যদি দুষ্টুমি করে তাহলে তোমাকে কিন্তু আবার সঙ্গে করে আমাদেরকে বাড়ি নিয়ে আসতে হবে। এই শর্তে যদি রাজি থাকো তাহলে চলো। আর এই বুড়ো বয়সে আমার বাবা মায়ের হাত পাটা ভেঙে যাক, ওটা আমি চাই না। আচ্ছা মা, আমি কথা দিচ্ছি আমি মোটেও দুষ্টুমি করব না। তুমি দেখে নিও, একদম লক্ষ্মীবাবু হয়ে থাকবো। তুই আমাকে যা কথা দিয়েছিস, মামার বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যেই সব ভুলে যাবি রে বাবা। থাক মা, নিয়ে গেলে নিয়ে যাও, না নিয়ে গেলে নিয়ে যেও না। কিন্তু এত কথা ভালো লাগছে না, আমার মন খুব খারাপ লাগছে। থাক থাক, ছেলেটাকে সকালবেলায় এমন খেপিয়ে দিও না। আচ্ছা শোন বাবা, আমি আর তোর মা পরশুদিন সকালেই তোকে তোর মামার বাড়িতে রেখে আসবো। এখন যা, ভালো করে স্নান সেরে ব্যাগপত্র গুছিয়ে রাখ। আচ্ছা বাবা, আজ বিকালের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখবো। তুমি না অনেক ভালো বাবা। কথা শুনলেই ভালো আর না শুনলেই পচা, তাই না? তাই তো। আরে তোমরা তো দেখছি এরকমভাবে ভাত খেতে খেতে বিকাল করিয়ে দেবে। তোমার কি মনে নেই, তুমি যে বলেছিলে সুপুরিগুলোকে পেড়ে বিকালে হাটে নিয়ে যাবে? সুপারিগুলো একদম পেকে গেছে, বেশি দেরি করো না, আজকেই নিয়ে যাও। হ্যাঁ, এই তো খেয়েই ওগুলোকে নিয়ে বাজারে যাব। বৌদি, আপনি একা একা গাছের ডাল কাটছেন? তা শীতলদা কোথায় গেছে? বাড়িতে নেই নাকি? না না, ও তো বাড়িতে নেই, হাটে গেছে ওই গাছের সুপুরিগুলোকে বিক্রি করতে। হ্যাঁ, ওই দিন তো দেখলাম আপনাদের গাছে অনেক সুপুরি ধরে আছে, বিক্রির একদম উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ সেটাই। তা মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে? দেখে তো মনে হচ্ছে ও খেলছিল। হ্যাঁ বৌদি, ও ওখানে আপনাদের পুকুর পাড়ে খেলা করতে গেছিল, তাই ডাকতে এসেছি। খাবার খাইনি এখনো, তাই। ও আচ্ছা, তা আমার কাছে কি কোনো দরকারে এসেছো? মানে বৌদি, হ্যাঁ সেটা বলে ফেলুন, কিছু কি চাই আপনার? আসলে বৌদি, আমি এখন একটু বিপদে আছি। আর বিপদে পড়লে মানুষ তো তার আপনজনের কাছেই যায়, প্রতিবেশীদের কাছেই আসে, তাই না? অনেকেই তাদের প্রয়োজনে আমাদেরকে আপন ভাবে, আমাদেরকে মনে করে, তবে আমরা এখনো পর্যন্ত কাউকে আমাদের আপন ভাবতে পারিনি। সত্যি বলতে তেমন কোনো মানুষকে আমাদের চোখেই পড়েনি যাদেরকে মন থেকে আপন ভাবা যায়। যাই হোক, আমাদের কথা বাদ দিন তো। এখন বলুন, আপনাকে কিছু টাকা কড়ি লাগবে? না বৌদি, আমার টাকা পয়সা লাগবে না। আসলে ঘরে কোনো দানা নেই, যদি পারেন কিছু চাল ডাল আর দুটো আলু যদি দিতেন, আমি খুব শীঘ্রই আপনাকে সব কিছু ফেরত দিয়ে যাব। সব কিছু যদি তাড়াতাড়ি যদি ফেরত দিতেই পারেন তাহলে তো নিজের টাকা দিয়ে বাজারে গিয়ে কিনে নিলেই পারেন, তাই না? তাড়াতাড়ি যে ফেরত দিতে পারবেন না সেটা খুব ভালো করেই জানি। তারপরেও বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারেন আমার জিনিসগুলো সব ফেরত দিয়ে যাবেন। আমি তো বাবা কোনো রাজবাহাদুর নই আর কোনো জমিদারও নই যে আমার ঘরে হিসাব ছাড়াই চাল ডাল থাকবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই বৌদি, সেটা তো আমি জানি। আমি আপনাকে কথা দিচ্ছি, ঠিক সময় মতো দিয়ে যাব। আজ তাহলে আসি বৌদি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা যান তাহলে। কি গো, তোমাদের এত দেরি হলো আসতে? আসার সময় রত্না বৌদির বাড়ি গেছিলাম, তাই দেরি হলো। রত্না বৌদির কাছে কেন তুমি গেছিলে? তুমি তো মেয়েকে নিয়ে আসতে গেছিলে তাদের পুকুর পাড় থেকে, তাই না? হ্যাঁ, মেয়েকেই তো আনতে গেছিলাম, আর ওইখানে বৌদির বাড়ির কাছ থেকে একটু ঘুরে আসলাম। তা তোমার হাতে কি এইসব? আমার হাতে চাল ডাল আর আলু আছে, আমি বাড়ি আসার পথে সুমনের মুদির দোকান থেকে নিয়ে এসেছি। তুমি তো আমাকে বলেছিলে ঘরে কোনো কিছুই নেই,
তাই অল্প করেই এখনকার জন্য আনলাম, পরে আবার গিয়ে বেশি করে নিয়ে আসবো। তুমি আপাতত এটাই রাখো, হাতে তো বেশি টাকা নেই, তুমি তো বুঝতেই পারছো। তাও তো কথা। এবার আমাকে ভালো করে কোনো একটা কাজকর্ম ধরতেই হবে, না হলে আর উপায় নেই বলে মনে হচ্ছে। আচ্ছা, মাদুরে দুজনা বসো, আমি ভাত আর লাউ সেদ্ধ আনছি, খেয়ে নাও। মা, তোর লেখাপড়া কেমন চলে? ভালো বাবা, তবে আমার নতুন খাতার প্রয়োজন। আগেরটার পাতা সব শেষ হয়ে গেছে। আচ্ছা, নতুন খাতা কিনে দেব, তুই কাল থেকে আবার স্কুলে যাবি, কেমন? আচ্ছা বাবা, তাই করব। লক্ষ্মী মা আমার। এই, তুমি কি উঠবে নাকি উঠবে না? আজকে কটা বাজে এখন? ওহ, কেন? তোমার যন্ত্রণায় কি সকাল সকাল একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? তুমি কি তোমার বাবার বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছো যে রোজ সকাল সকাল আমার সাথে এমন ঝগড়া বাঁধাবে? আমি যদি দুই দণ্ড একটু শান্তি করে ঘুমাই তাহলে তোমার সহ্য হয় না কেন বলো তো? একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তোমার এত শান্তি, এত ঘুম আসে কোথা থেকে? আমি তো পারি না এক দণ্ডও ঘুমাতে, আর তুমি এই বাড়ির কর্তা হয়ে এত নিশ্চিন্তে আরামায়েসে থাকো কি করে বলো তো শুনি? আচ্ছা, সত্যি করে বলো তো গিন্নি, আজ এমন খিটখিট করছো কেন? অবশ্য তুমি রোজই এমন করো, কিন্তু আজকে মনে হচ্ছে তোমার মেজাজ বেশি খারাপ। কি আর হবে, আমি তো পাশের বাড়ি বউদের কাছ থেকে চাল ডাল আলু সব কিছুই তো ধার করে নিয়ে এসে তোমার সংসার চালাচ্ছি। আজ কতদিন হয়ে গেছে, কিছুই তো তুমি ফেরত দাওনি। সে সকাল সকাল এসে আমাকে যা নয় তাই বলে গেল, কত আজে বাজে কথা বলে গেল। শুধু আমাকেই বলেনি, আমার বাবা মাকেও নিয়ে বলেছে। আমি কেনই বা এটা সহ্য করব বলতে পারো? তোমার সংসারে এসে কোনোদিন আমি একটুও শান্তি পেলাম না, এখন আবার আমার মা বাবাকে নিয়েও এরকম কথা শুনতে হচ্ছে। বলো তো কি অপরাধ আমার? তোমাকে বিয়ে করেই এখন আমাকে আত্মহত্যা করতে হবে নাকি? ও, এই কথা। আচ্ছা, তুমি ভেবো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি বৌদির বাড়িতে। ওখানে গিয়ে দাদার বৌদির সাথে ঠান্ডা মাথায় বসে আমাদের দুর্দশার কথা ওনাদের জানালে ওনারা নিশ্চয়ই বুঝবেন, আর আমাদেরকেও আর একটু সময়ও দেবেন তাদের ধার দেনা সব শোধ করার জন্য। আচ্ছা, তুমি কোনো কাজ করো না কেন বলো তো? তোমার কি কোনো লজ্জা করে না? পাশের বাড়ির মানুষগুলোর কাছ থেকে বিয়ের পরের দিন থেকেই এইভাবে তুমি ধার দেনা করে আমাকে খাওয়াচ্ছ। আমি কেন এইরকম খাবার খাবো বলতে পারো? তোমার না হয় লজ্জা লাগে না, তাই বলি কি আমারও লাগবে না? আরে চুপ করো তো, সকাল সকাল এমনিতেই আমার ঘুম ভাঙিয়ে মেজাজটা গরম করে দিয়েছো, তার উপর আবার একটার পর একটা কথা বলেই যাচ্ছ। আমি তো বলেছি পুরো ব্যাপারটা তুমি আমার ওপরে ছেড়ে দাও, সেটা না শুনে এ কথা সে কথা কেন বলছো? মানুষের অবস্থা কি আর সব সময় এক থাকে নাকি? মানুষকে জীবনে খারাপ ভালো সব সময়ের মধ্যে দিয়েই যেতে হয়। আমি আমার জীবনে এই সংসারে এসে তেমন তো কোনো কিছু ভালো কিছু দেখতেই পেলাম না। আমার জীবন তো দুর্বিষহ করে তুলেছো তুমি। আমি বুঝতে পেরেছি, আর কিছুক্ষণ এখানে থাকলে আমার মাথাটা একদম ফেটে যাবে। তোমার কথা আমার হজম হচ্ছে না, আমি যাচ্ছি বৌদির সাথে কথা বলতে, তুমি থাকো এখানে। বাবা, আমরা দুজন বৃদ্ধ মানুষ, ছেলেপুলে কেউ নেই। বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নিজেদের খাবার জোগাড় করি। এখন আমাদের বয়স হয়েছে বলে কেউ আর কাজে নিতে চায় না, তাই আমাদের লোকের থেকে চেয়ে চেয়েই খেতে হয়। আজ কেউ কোনো খাবার দেয়নি আমাদের। তুমি তো দেখছি রান্না করছো বাবা, আমাদেরকে একটু সাহায্য করতে পারবে তুমি? আমাদের মতো অসহায় মানুষদেরকে সাহায্য করলে ওপরওয়ালা তোমাকে তার ভালো প্রতিদান দেবে গো বাবা। হ্যাঁ, কেন দেব না? আপনারা এই গাছের নিচে বসুন,
আপনাদেরকে তেমন ভালো কোনো খাবার আমি দিতে পারবো না। এখন উনুনে ভাত চড়িয়ে এসেছি, আর তার সাথে জংলা কচু পাশ থেকে নিয়ে এসে কিছু সিদ্ধর জন্যও দিয়েছি। ভাত আর কচু দিয়ে নুন মাখিয়ে খেতে ভালোই লাগে। আপনাদের এতে চলবে তো? ও বাবা, চলবে না মানে? অবশ্যই চলবে। তাছাড়া এইসব খেয়ে দিয়ে আমাদের তো ভালোই অভ্যাস আছে। তা বাবা, বলছিলাম কি, তুমি এই গাছের নিচে বসে রান্না করছিলে কেন? তুমি কি খাবার বিক্রি করো নাকি? না না বুড়িমা, আমি গাছের নিচে বসে আছি অন্য কারণে। তাছাড়া রান্না বান্না তো আমি তেমন করতে পারি না, তাহলে খাবার ব্যবস্থা করব কিভাবে? ও আচ্ছা, তাই নাকি? আমি তো বাবা রান্না করতে পারি। তুমি চাইলে আমি তোমাকে রান্না করে দেবো, আর তুমি বিক্রি করবে। বিনিময়ে আমাদের দুবেলা খাবার দিলেই চলবে। বাহ, তাহলে তো ভালোই হয়। আমি তো কাজের সন্ধানেই বাড়ির থেকে বের হয়েছি। যাক, বেশ ভালো হলো তাহলে। আমাদেরকে তো কেউ কাজে নিতে চায় না। তোমাদের এখানে আমাদের একটা কাজের ব্যবস্থা হয়ে গেল তাহলে। ওগো, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করব না। আমাকে ক্ষমা করে দাও। তুমি বাড়ি চলো। খারাপ আচরণ করে ভালোই করেছো। এই জন্যই আজ একটা কাজের সন্ধান আমি পেয়েছি। এই দুইজন এখন আমার সাথে কাজ করবে আর আমাদের বাড়িতেই থাকবে। আমরা সবাই মিলে খাবারের ব্যবস্থা করব। চাইলে তুমিও থাকতে পারো আমাদের সাথে। কি বললে বাবা? এখন থেকে তোমাদের বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ, থাকবেন। আচ্ছা, বেশ ভালো। হা 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 হা।